হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজ হলো সানডে, তো সকালবেলা গরম জল খাওয়া হয়ে গেছে। গরম জল খেয়ে তারপরে এখন চলে এসছে চা। তো চা খাচ্ছি। তো আমাদের সকালটা এইভাবেই শুরু হয়, দুজনে মিলে চা খেতে খেতে অনেক গল্প করি। আর চাটা আজকে এত বেশি গুড় দিয়ে দিয়েছে যে একদম চা খেতে গিয়ে মুখ বেঁকে যাচ্ছে, এত মিষ্টি হয়ে গেছে। তো সেটাই ওকে বলছি যে প্রচণ্ড মিষ্টি হয়ে গেছে। তো এই চলে আমাদের সকালবেলায় চা নিয়ে বসে মোটামুটি 1-1.5 ঘন্টা এইসব গল্প গুজব, চা খাওয়া, সারাদিনের যা যা কাজ থাকে এখানে বসেই একদম আলোচনা হয়ে যায়, কী কী রান্না হবে, কী মেনু হবে, সব ঠিক করে নিই। তার আজ সানডে, মেয়ে ঘরে আছে, তো সানডে মানে একটু স্পেশাল কিছু। তো দেখা যাক, সেই আলোচনায় এখন আমরা ব্যস্ত। চলো সারাদিন সাথে থাকো আর দেখতে থাকো কী কী করি। সোনু, ওই সোনু, ওঠ ওঠ, 9টা বাজে, উঠে পড়। মেয়ে এখন ঘুমাচ্ছে, দেখো 9টা বাজে, এখনও ওঠার নাম নেই। ছেলেও ওইদিকে উপরের রুমে ঘুমাচ্ছিল। আজ সানডে বলে কথা। উঠে পড় সোনু। উঠে গেছে? হ্যাঁ, অতিরিক্ত জল ভরা হয়, অতিরিক্ত আর কি যে হয়েছে ভেতরে কিছু হয়েছে। সানডে চিকেন এসে গেছে। এটা কি? ও, এটা পেঁপে। আজকে চিকেনের স্টু হবে। বেশি করে চিকেন আছে। আর এই যে চিকেন, কত ইঞ্চি জানি না, যাই হোক চিকেন এসে গেছে, পেঁপে এসে গেছে, আর কি আছে, ও আর ডুমুর এসছে নতুন জিনিস। ও ডুমুর, নিম পাতা। কি এগুলো? কি ডুমুর? কি ডুমুর? এগুলো গাছ হয় না, ডুমুরের গাছ আছে। কিভাবে খাবে? তরকারি বীজ বের করে ভেতরে তারপর তরকারি করে। ঘুম ভাঙলো? ঘুম আমার 7:30 থেকে ভেঙে। হ্যাঁ, ঘুম আমার 7:30 থেকে ভেঙে আসবে। তো নিচে তো নামিস নি। আজকে চিকেন স্টু হবে, তাই তো? খাবি তো? একদম সবারই তাই হবে। আর দেখো, সস বানিয়েছিলাম, তো একদিন সস বানিয়েছিলাম, ওগুলো আজকে বোতলে ঢেলে নিলাম। একটা বিশাল কাজ, কাচের বোতলে। এটা পুরো একটা ফুল ভর্তি হয়ে গেছে, আর এটার মধ্যে কিছুটা ছিল, ঢেলে দিয়েছি। বাড়িতে বানিয়েছিলাম সস, এর কালার দেখো আর দোকানের সসের দেখো কালার, এর কালার কত পার্থক্য। এর মধ্যে একটু ছিল, ওটা বাটিতে ঢেলে নিয়েছি, দিয়ে এর মধ্যে আমার যে সসটা বানিয়েছি বাড়িতে, ওটা ঢেলে রেখে দিলাম। তো এগুলোকে এখন ফ্রিজে ঢুকিয়ে দিই। আর এইদিকে মেয়ে এখনও ঘুমাচ্ছে, বলছে ঘুমাতে দাও আমাকে, এখন ডেকো না। চলো ঘুমাও তাহলে। ওর সাথে না ওই এগুলো মিশাবি, এগুলো ওই যে, হ্যাঁ, ওই যে কি, কোকোপিট আর মাটি মিশিয়ে দিবি, ভালো হবে। তো আমার ছেলে এখন গাছ লাগাচ্ছে, কতদিন ধরে বলে 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 আজকে ফাইনালি করছে। আর এই আমার লেবু গাছ, খালি পাতাই হয়, ফল তো আর হবে না কোনো দিনই মনে হয়। কতদিনের লেবু গাছ, কিছুই হচ্ছে না। জবা গাছ আমার লক্ষ্মী গাছ, আবার ছোট ছোট পাতা হয়েছে, এই যে কুঁড়িও ধরেছে। ও সময় মতো নিজে একদম নিজের কাজ করে যাচ্ছে।
আর এদিকে নিচে চলে এলাম, শাশুড়ি মা সবজি কাটছে। তো আজকে চিকেন স্টু হবে আর সজনে ডাঁটার বড়ি দিয়ে ঝাল হবে। তো এই আর ভাবলাম আজ সানডে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে একটু রিল্যাক্স করব, কিন্তু এই যে এখন আমাদের এই অ্যাকোয়াগার্ডের সার্ভিসিংয়ে এসছে দাদা, তো করেই যাচ্ছে। রান্নাঘরটা পুরো আমার ব্লক হয়ে গেছে, আমি রান্নাবান্নাও করতে পারছি না, বসে আছি, অনেকটাই বেলা হয়ে গেছে, একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি হবে জানি না। তো ওইদিকে রান্নাঘরে উনি কাজ করছেন আর আমি এদিকে ঘুরে বেড়াচ্ছি। আজকে একদম টিউশনি নেই, স্কুল নেই, আমার ছেলের মজাই মজা। ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে, আর বাইরে দেখো মেঘলা পুরো। তার এইদিকে রবিবারের বাইরের জল খাবার চলে এসছে। তো আজকে এসছে আমাদের এখানকার পারিজাতের কচুরি আর তরকারি, যেটা আমার খুব ফেভারিট। আমি এটা ভীষণ খেতে, আমি এমনি নর্মালি কচুরি, পেটাই পরোটা এসব আমি পছন্দ করি না, কিন্তু এই পারিজাতের এটা খুব ভালো লাগে, তো এটাই নিয়ে এসছে আজকে। সানডে টিফিন একদম কেমন? এটা তোর মায়ের স্পেশালিস্ট, তোর মা এটা খুব পছন্দ করে। এই জন্যে নিয়ে এসছে তোর বাবা। তো এখন দেখো ঘড়ির কাঁটা 1টার ঘরে, এই কিছুক্ষণ আগেই গেল মিস্ত্রি। তো এতক্ষণে রান্নাঘর খালি পেলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, প্রচণ্ড নোংরা হয়েছিল, দিয়ে এখন রান্নাঘর বসালাম। এই যে সজনে ডাঁটা আলু বসিয়ে দিয়েছি, আর সজনে ডাঁটা আলুর জন্য বড়ি ভেজেও রেখে দিয়েছি। এদিকে চিকেনটা লেবু আর নুন দিয়ে একটু ম্যারিনেট করে দিয়েছি, এই যে বড়ি। তো অনেকটা বেলা হয়ে গেছে। এইদিকে আজকে চিকেন স্টু হবে, আর সজনে ডাঁটা তো তারও সবজি কেটে নিয়েছি। তো মাথা এখন আর কাজ করছে না। এদিকে 3 দিন ধরে বিটগুলো বার করি, আবার ফ্রিজে রেখে দিই, ওটা বিটটা আর কিছু করতে পারছি না, আজকেও তাই হবে। তো চলো সাথে থাকো। তো তারপরেই রান্নাবান্না করে নিয়ে তাড়াহুড়ো করে তারপরে চলে গেলাম স্নান করতে। মাথা তো একদম বন বন করছিল, দিয়ে শ্যাম্পু করলাম, শ্যাম্পু দিয়ে স্নান করে এলাম। এখন আমরা এখন খাবো, আর ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে, তো ওদেরকে তো মাই দিয়ে দিয়েছে, মানে আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছে খেতে। এখন আমাদের খাওয়ার পালা, তো চলো সাথে থাকো। আর পেটের মধ্যে ছুঁচোয় ডন মারছে এখন। তার এদিকে দেখো একদম দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। পেটে তো প্রচণ্ড খিদে। আজকে খুব সিম্পল লাঞ্চ, চিকেনের স্টু করেছিলাম পেঁপে গাজর আলু দিয়ে, আর সজনে ডাঁটা আলু বড়ির চচ্চড়ি, আর এদিকে লেবু লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 7টা। তো দুপুরে আজকে একটু শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে, এতটাই সকাল থেকে আজকে খাটনি গেছে, ক্লান্ত হয়ে দুপুরে ঘুমিয়ে গেছি। দেখো এখানে চলে এসছে গরম গরম চা, এখন খাবো চা। আর দুপুরে এত ঘুমিয়েছি যে এখনও ঘুমের ঘোর কাটেনি, এই চাটা না খেলে ঘুমের ঘোর কাটবেও না। তো এখন খেয়ে নিই এই চা, সাথে একটা বিস্কুট আছে। তো চলো পরে আবার আসছি। তো বন্ধুরা, এটা হলো পরের দিন সকাল। তো কাল রাতে আর কোনো ভিডিও করতে পারিনি, শরীরটা অত ভালো ছিল না, মাথা ভীষণ যন্ত্রণা করছিল, তাই আর কোনো ভিডিও করিনি। তো এটা হচ্ছে পরের দিন সকাল, মানে সোমবার। আজকে এখন মেয়ে চলে যাবে, তো মেয়েকে ছাড়তেই যাচ্ছি। এখন বাজে প্রায় 4:40, মানে ভোর। তা এখন মেয়েকে ছাড়তে যাব। তো কাল রাতে ভিডিও তো আর শেষ করতে পারিনি, তোমাদের সাথে আর কথা হয়নি, তো আজ সকাল থেকে আবার শুরু করলাম। আর কত ভোরবেলা দেখো যাচ্ছি, রাস্তাঘাট একদম ফাঁকা, একটা জনপ্রাণী নেই। তো এখন যাচ্ছি মেয়েকে ছাড়তে। তারপর মেয়েকে ট্রেনে উঠিয়ে আমরা চলে এলাম একটা চায়ের দোকানে। এই সকালবেলায় চা না খেলে ভালো লাগছিল না, তো চা নিয়ে নিলাম, দুজনে মিলে চা খেলাম।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ পাশে থেকো। তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, তোমরা খুব ভালো থেকো।